আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকে নিউজ পোল এডিটস। আর নিউজ পোল এডিটসে প্রতিদিনই আমরা কোনো না কোনো একটা বিষয়কে রাখি দর্শকদের সামনে। আর আজকে সেই বিষয়টা রাখার আগে প্রথমেই সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটা বাইট দর্শকদের শোনা। মাত্র 28 সেকেন্ডের বাইট। আর 28 সেকেন্ডের বাইটটা শুনলেই বুঝতে পারবেন আজকে ঠিক কি নিয়ে কথা বলছি। শুনুন আজকে এই বিষয়ে সেই প্রাসঙ্গিক বাইকটা। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। শুনলেন গতকাল অর্থাৎ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি ব্যক্ত করেছেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। রাজ্য প্রশাসনকে তিনি বার্তা দিচ্ছেন যে তার প্রশাসন যদি কোনো কাজ করে এবং সেটা যদি মহিলাদের বিরুদ্ধে যারা এখন থেকে চোখ মেলে তাকাবে আর তাদের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে, রাজ্য সরকার ঢাল হয়ে দাঁড়াবে। বার্তাটা খুব জরুরি ছিল, কেননা গত 2011 থেকে 2026 সালের এই মে মাসের পর্যন্ত যে সরকারটা রাজ্যে ছিল সেই সরকারের প্রশাসনকে একেবারে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। প্রশাসন যে বলে একটা বস্তু হয়, প্রশাসন বলে যে একটা জিনিস হয়, প্রশাসনের যে একটা মেরুদণ্ড থাকে, সেটা কিন্তু ফেরানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিচ্ছেন। সেই জন্য বলছি না যে একেবারে দাবাং মুডে টি-20 ম্যাচ খেলছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদম শুভেন্দু অধিকারীকে যোগ্য সঙ্গত দিচ্ছে তার দল ভারতীয় জনতা পার্টি। কেননা ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে তাদের সংকল্পপত্রে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিরুদ্ধে তারা গর্জন করে উঠে। সরকার সবে 2 মাস গিয়েছে, 3 মাসের কাছাকাছি সরকারের বয়স, কিন্তু সরকার যে পদক্ষেপ করছে, আমরা বারবার বলছি না যে মর্নিং শোজ দ্য টেজ, এই সরকারটা মানুষ এই সরকারটাই দেখতে চেয়েছে। হ্যাঁ, কিছু হকার উচ্ছেদ, কিছু মানুষের হকার উচ্ছেদ জনিত যে সমস্যা হয়েছে, জীবন জীবিকা রুটি রুজি, সেটা নিশ্চয়ই রাজ্য সরকার ভাবনা চিন্তা করবেন। কিন্তু এ রাজ্য আর নারী নির্যাতন যেখানে সমার্থক শব্দ হয়ে গেছিল, সেখানে গতকাল বিধানসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে স্পষ্টত কার্যত পরিষ্কার করে দিয়েছেন যে কি করতে হবে কি করতে হবে না। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে আগের সরকার কি করেছিল। জানেন তো, আমরা এই প্রতিবেদন যখন করছি আজকে বৃহস্পতিবার সন্ধ্যায়, ঠিক তখন কিন্তু আমরা গুগলের কাছে জানতে চেয়েছিলাম যে 2011 থেকে 2026 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই রাজ্যে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যাটা কত এবং সেক্ষেত্রে শাস্তির হার কত। এনসিআরবির রিপোর্ট গুগল কিন্তু সাজিয়ে দিল। গুগল বলছে যে এই 2011 পর থেকে, অর্থাৎ 2011 পর থেকে, আমি সেই রিপোর্টটা একটু পড়ি, 2011 থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যাটা প্রায় 3 লক্ষের কাছাকাছি। আরো একবার বলছি, 2011 থেকে 2024 সাল পর্যন্ত এ রাজ্যে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যাটা প্রায় 3 লক্ষের কাছাকাছি। এই দীর্ঘ সময়ে
অপরাধের হার বেশি থাকলেও শাস্তি দানের গড় অর্থাৎ রেট অফ কনভিকশন কিন্তু মারাত্মক হলো 5% কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন অপরাধের মাত্রা কত আর সেখানে সাজা দানের হারটা কত। এই জায়গাটাই কিন্তু মুখ্যমন্ত্রী ধরতে চেয়েছেন, কেননা রাজ্যে যখন শিল্প আনতে চাইছে নতুন সরকার, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডারকে প্রতিষ্ঠিত করাটাই নতুন রাজ্য সরকারের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই কথাটা বা এই তথ্যটা কিন্তু আমরা বলছি না, আমরা গুগলের কাছে জানতে চেয়েছিলাম এবং গুগল কিন্তু এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে, আমাদের সামনে। তথ্য কিন্তু এখন পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল। আর এইটা কিন্তু যদি ভাবেন কেউ যে তথ্য চেপে রাখা যায়, তথ্য কিন্তু চাপবার কোনো জায়গায় নেই বর্তমান দুনিয়াতে। আর সেই জায়গাটাই কিন্তু বিগত সরকারের, বিগত প্রশাসনের যারা বড় বড় পদে ছিলেন কি করছিলেন। 3 লক্ষের কাছাকাছি অপরাধের সংখ্যা, সেখানে কোনো ঘটনাকে হাঁসখালি থেকে বারাসাত, কোনো ঘটনাকে আপনারা বলছেন ছোট ঘটনা, কোথাও লাভ জিয়াদ, কোথাও বলেছেন মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। আর আরজিকর কাণ্ডের উক্তি তো নয়, নাই করা গেল, দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ প্রশাসন যে একেবারে দলদাসে পরিণত হয়েছিল এই সময়ের মধ্যে, সে কথা কিন্তু স্পষ্ট। সেই জায়গাটাই কিন্তু ধরতে চেয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্য বললেন, তিনি কিন্তু কম্প্যারিজন করেছেন দিল্লির সাথে। কি বলেছেন? যে দিল্লি পারলেও আমরা কেন পারি না। এই রাজ্যে 2011 থেকে 2026 সাল পর্যন্ত যে সরকারটা ছিল, সেই সরকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আইন মানত না, দিল্লিকে মানত না। আরে দিল্লি পুলিশের যে এক্সপার্টাইজ রয়েছে, সেই পুলিশের এক্সপার্টাইজটা, যে রেকমেন্ডেশনস গুলো, সেগুলোও কিন্তু রাজ্য প্রশাসন মানেনি। যার জন্য এই বিধানসভাতে বুধবার দিন মুখ্যমন্ত্রী কিন্তু বারবার তুলনা টেনেছেন, দিল্লি পারলেও আপনারা কেন পারলেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন সেই বক্তব্য। দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? শুনলেন দিল্লির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টানাটা। সঙ্গত কারণে নির্ভয়া কাণ্ডের যদি শাস্তি হতে পারে, আরজিকরের শাস্তি হবে না কেন? Those who are the mastermind of this plot, they must be booked. তাহলে সে বুকড তারা হলো না কেন? একা কেন সঞ্জয় এই ঘাড়ে দায় নিতে হচ্ছে? চলছে না কেন? আসলে তথ্য প্রমাণ, প্রশাসন যেভাবে লোপাটের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে নানা সময় নানান মহল থেকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই সময় সরকারের ভূমিকাটাও কিন্তু নিন্দনীয় ছিল। আর সেই জায়গা থেকেই শিক্ষা নিয়ে নতুন মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছেন, সেটা শ্লীলতাহানি হোক আর সেটা পস্কো আইন হোক, রাজ্য সরকার কিন্তু এর শেষ দেখে ছাড়বে। এই বার্তাটা কিন্তু খুব জরুরি ছিল পশ্চিমবঙ্গ প্রশাসনের ক্ষেত্রে, আর সেই জরুরি বার্তাটাই দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে এই যে কোন কোন ধারা, কোন কোন ক্ষেত্রে, সেটা শ্লীলতাহানি হতে পারে, সেটা মহিলাদের উপর মারাত্মক সম্মানহানির ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু এখন একেবারে পাখির চোখ করতে চাইছে। সেই জন্য মুখ্যমন্ত্রী বিধানসভায় একদম স্পষ্ট করে দিয়েছে, কোনো ঘটনাকে আর ছোট ঘটনা বলা যাবে না। মহিলাদের ক্ষেত্রে যে কোনো নির্যাতনকে একদম গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা কিন্তু শ্লীলতাহানি হোক আর অন্য যে কোনো অপরাধ হোক। ক্যাটেগরিক্যালি মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বলে দিয়েছেন। কি বলেছেন শুনুন তার বক্তব্য। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ, গ্যাং রেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো
শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। আমরা তিনটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এ বিষয়ে বক্তব্য শোনালাম দর্শক, কাজে বুঝতে পারছেন যে অ্যাটিটিউড ইজ সিম্পলি মেকিং দ্য ডিফারেন্স। কেন মেকিং দ্য ডিফারেন্স বলছি? আপনার এই অ্যাটিটিউডটা কি ছিল বিগত সরকারের মুখ্যমন্ত্রীর কি এই অ্যাটিটিউডটা ছিল? অপরাজিতা বিলে তো সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনিও তো কিন্তু সমর্থন করেছিলেন। কিন্তু 2024 সালে যখন বিএনএস চালু হলো, সেই বিএনএস কেন নতুন সরকারকে এসে লাগু করতে হলো এ রাজ্যে বলতে পারবেন? কাজেই দুটো সরকারের মধ্যে কিন্তু তফাৎ যে আছে সেই তফাৎটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এনসিআরবি আরো বলছে কি জানেন, যে এই যে 2011 থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষেরও বেশি নারী নির্যাতনের অপরাধ সামনে এসছে। ফলে প্রতি বছরে নারী নির্যাতনের হিসাবটা প্রায় 30,000-এর কাছাকাছি। এর মধ্যে পারিবারিক হিংসা, শ্লীলতাহানি সহ আরো অন্যান্য অপরাধের হারই কিন্তু বেশি। তবে কনভিকশন রেট যেটা বলছিলাম, শাস্তি দানের হার অত্যন্ত নিচে, অত্যন্ত লজ্জাজনক গড় রয়েছে, সেটা 5%-এর কাছাকাছি। আশা রাখি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর থেকে এ রাজ্যের দুষ্কৃতীরা সচেতন হয়ে যাবে। এ রাজ্যের মা বোনেদের দিকে তাকাতে গেলে দুবার হলেও ভাববেন, কেননা রাজ্যে এখন শুভেন্দু অধিকারীর সরকার। আর বিজেপির স্পষ্ট বক্তব্য, এটা কোনো বিজেপির দলীয় সরকার নয়। আগের সরকার যে দলীয় সরকার ছিল সে তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। এটা কিন্তু মানুষের রাজ্য সরকার। আর মানুষের রাজ্য সরকার যে মানুষের হাতকেই শক্ত করবে, মানুষকে ন্যায় বিচার দেবে, সেটাই কিন্তু গণতন্ত্রে একান্তভাবে কাম্য। এখন আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক নির্দেশের ক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে সে কথা বলাই যায়। আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজিৎ।